আসসালামু আলাইকুম। আসুন রাজনৈতিক মাঠ এবং নির্বাচনী মাঠে ভোটারদের পালস কোথায়, কেন, কিভাবে ঘুরছে সে নিয়ে একটু আলোচনা করি। দেখুন, এ প্রেক্ষাপটে আলোচনা করলে আমরা বিগত 91 সাল থেকে যদি অদ্যাবধি দেখি ভোটারদের পালস, মন মানসিকতা কীভাবে ঘুরছে তার একটা চিত্র ফুটে উঠবে এবং আজকে এখন এই অবস্থায় ভোটারদের মন মানসিকতা কী সে আমরা বুঝতে পারব। 1991 সালে বিএনপি সরকার গঠন করবে এ কথা কেউ চিন্তাও করতে পারেনি। তাহলে বিএনপি কেন সরকার গঠন করলো? সেটা হচ্ছে একই কারণ। আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল প্রেসিডেন্ট এরশাদের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, কিন্তু সকলের সাথে কথার ওয়াদার বরখেলাপ করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে এবং এরশাদকে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সাহায্য করে। এই ক্ষেত্রে দেখা যায় আওয়ামী লীগ নিশ্চিত 91 সালে বিজয়ের আশা করে মন্ত্রী পরিষদও গঠন করে ফেলে, কিন্তু নির্বাচন মাঠে জাতির আবেগের সাথে প্রতারণা করার কারণে জাতি আওয়ামী লীগকে বয়কট করে এবং বিএনপিকে সরকার গঠনের জন্য সিলেকশন করে। তারপরে বিএনপি সরকার গঠন করলো 91 হইতে 96 সালে। যদিও খালেদা জিয়ার দুর্নীতির কোনো প্রমাণ নাই, ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল থাকার কারণেও সরকারের ব্যর্থতার কারণে আবারও ভোটাররা কী করে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয় এবং শেখ হাসিনা কান্না করে বলে যে ওনাকে একবার সুযোগ দেওয়ার জন্য। সেই অবস্থায় ভোটারদের আবেগ এবং প্রত্যাশা আওয়ামী লীগের প্রতি বেড়ে যায় এবং আওয়ামী লীগে 96 সালের নির্বাচনে আবার ক্ষমতায় আনে। আওয়ামী লীগ 96 সালে 2001 পর্যন্ত যদিও শেখ হাসিনার তেমন সমালোচনা ছিল না, কিন্তু সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার কারণে 2001 সালে আবার জনগণের মানসিকতা শিফট হয়ে যায় এবং আবার বিএনপিকে মানুষ ভোট দেয়। বিএনপি 2001 থেকে 6 সাল পর্যন্ত যে সরকার ব্যবস্থা করেন সে একই অবস্থা। মানুষের যে প্রত্যাশার পূরণে ব্যর্থ হওয়ার কারণে মানুষ তাদের মানসিকতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে এবং অনেকটা আওয়ামী লীগের প্রতি আবেগ শিফট হয়ে যায়। কিন্তু এই অবস্থায় আওয়ামী লীগ এবং বিএনপি কারো উপরে যখন আস্থা রাখতে পারতেছিল না, তখনই 1-11 সরকার আসে, অর্থাৎ ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আসে এদেশে। বিপুল জনসমর্থন, সকলের সমর্থন নিয়ে এই সরকারটি প্রাথমিক 6 মাস প্রচণ্ড সুনামের সহিত মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আস্থা এবং বিশ্বাস অর্জন করে। কিন্তু রাজনৈতিক মাঠে যখনই খালেদা জিয়া এবং শেখ হাসিনা -2 ফর্মুলা বাস্তবায়ন করতে যায়, তখনই এই সরকারটি জনসমর্থন হারাতে থাকে। যদিও এই সরকারটি প্রশাসনিক অবস্থা ছিল সবচেয়ে সুন্দর, বিচার ব্যবস্থা ছিল সুন্দর, কিন্তু মানুষ মুখ ফিরে নেয়। সোজাসুজি চলে আসি 2008 সালের নির্বাচনে, মানুষ আবার আওয়ামী লীগকে ভোট দেয়। কিন্তু এই অবস্থায় আওয়ামী লীগ এই দীর্ঘ 15 বছর 2014 সালের নির্বাচন, 18 নির্বাচন এবং 24 সালের নির্বাচনে আওয়ামী লীগ যে কাজ করে, মানুষ সম্পূর্ণরূপে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আওয়ামী লীগ থেকে বিরক্ত হয়। একদলীয় শাসন ব্যবস্থা, বাক স্বাধীনতা হরণ, খুন, নির্যাতন এবং এইসবের কারণে মানুষ বিরক্ত হয়ে পড়ে। তো সংক্ষেপে বলি, তারপর আসলো জুলাই আন্দোলন। জুলাই আন্দোলন আসার পরে মানুষ শেখ হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেই সূত্র মতে যখন ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়, মানুষের জনসমর্থন ছিল ব্যাপক এবং মানুষ প্রচণ্ড আগ্রহ প্রকাশ করে সংস্কার হবে দেশে, উন্নয়ন হবে দেশে, দেশ একটি আলোর মুখ দেখবে। প্রচণ্ড সমর্থনের মাঝে ইউনূস সরকার বিভিন্ন বৈরুতার মধ্যে ব্যর্থ হয়। কিন্তু বাই দিস টাইম যেই ঘটনাটি ঘটে, এই সরকারে তখন ভেবে নেয় পরিচালক কারা, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, এরা এই সরকারটা অনেকটা পরিচালক হয়। কিন্তু পরিচালক হলে কি হবে? বিএনপির মাঠ পর্যায়ের
গত 17 মাসের যে চিত্র ফুটে ওঠে, যে যত 17 মাসে বিএনপি যা করে, তাতে করে মানুষ অলরেডি আবার বিএনপির উপরে বিরক্ত হয়ে যায়। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটি দলকে মানুষ আবেগের জায়গা থেকে ত্যাগ করে। সেই অবস্থায় সবচেয়ে সুনির্দিষ্টভাবে বলতে পারি যে তখনই জামাতে ইসলাম তার সবচেয়ে বড় যে বয়ান, যে যাই বলুন সেই বয়ানটি মাঠে ছেড়ে দেয়। সেই বয়ানটি হচ্ছে কি, যে আপনারা দুটি দলকে তো দেখেছেন, বিগত সরকারগুলি দেখেছেন, এবার শুধু একটিবার আমাদেরকে দিয়ে দেখেন। এটাই সবচেয়ে শক্তিশালী বয়ান আমি মাঠে দেখতে পাই। এবং এই বয়ানের যথোপযুক্ত বিপরীত বয়ান বিএনপি তৈরি করতে ব্যর্থ হয়। এবং মাঠে ঘাটে যদি দেখেন, এই স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ান, এগুলিকে বিএনপি আওয়ামী লীগ সেভাবে মূল্যায়ন করতে পারে নাই। এগুলি আগে এই বয়ানগুলি ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য বয়ানগুলির জবাব দিতে পারলেও এই বয়ানটির কোনো জবাব খুঁজে পাওয়া যায়নি মাঠে ঘাটে। যার কারণে এখন আমি দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে, যেখানে জামাতে ইসলাম ছিল না, প্রায় গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে জামাত ইসলামের আবির্ভাব ঘটেছে। এই অবস্থায় যদি আগামী 12 তারিখের যে নির্বাচন হতে যাচ্ছে, ফেব্রুয়ারির নির্বাচন হতে যাচ্ছে, তাতে করে যদি পাবলিক ইউনিভার্সিটিগুলির মতো যদি কোনো এমন একটি রেজাল্ট আসে জাতীয় নির্বাচনও, আমি হতবাক হব না। শুধু এটুকুই বলতে চাই যে যেভাবেই ভাবেন না কেন, মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন। এ দ্বারকায় সর্বশেষ বলতে চাই, আল্লাহই ক্ষমতা দেন, আল্লাহই ক্ষমতা কেড়ে নেন, আল্লাহই রাজ্য দান করেন, আল্লাহই রাজ্য কেড়ে নেন, আল্লাহই সম্মান দেন, আল্লাহই অসম্মানিত করেন। সকল কল্যাণের মূলক আল্লাহ। আল্লাহ হাফেজ।